5ই জুন একটাই পণ, সারা বছর হোক বৃক্ষরোপণ। মন পরিবেশ সাফ করুন, পৃথিবীকে রক্ষা করুন। যত্রতত্র নোংরা ফেলবেন না, রোগ ব্যাধি ছড়াবেন না। মন থেকে সবুজ থাকুন, পরিবেশকে ভালোবাসুন। প্রকৃতি যেদিন থাকবে না, আমরাও সেদিন বাঁচব না। গাছ কখনোই কাটবেন না, নিজের বিপদ ডাকবেন না। প্রাণী বাঁচান বন্য, সুন্দর হোক অরণ্য। দূষণ থাকতে হোক ভয়, গাছ কাটা কখনো নয়। সুযোগ পেলে গাছ বসান, নিজের প্রাণ নিজে বাঁচান। পানীয় জল অপচয় করবেন না, আগামীদের সংকটে ফেলবেন না। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এই দিনে আমরা করিমপুর গভর্নমেন্ট আইটিআই আর পজিটিভ বার্তার পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করেছি। এখানে আগত সমস্ত যত ডিস্টিংগুইশ পার্সন আছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানটাকে সর্বত্র সার্থক করার জন্য। আমরা সকলেই জানি যে দিনের পর দিন ধরে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং মানুষের উন্নয়নের সাথে সাথে আমরা পরিবেশের ভিতর কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সেই সমস্যাগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, সয়েল ইরোশন, ঠিক আছে, পলিউশন, বিভিন্ন এইগুলো আমাদের একটা বাজওয়ার্ড পরিণত হয়েছে। এগুলো আমরা সকলেই জানি, কিন্তু এগুলো সম্পর্কে সঠিকভাবে কিছু করার জন্য আমরা সকলেই হয়তো যতটা দরকার সেই পরিমাণে কাজ করি। তো আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষেই আমরা ট্রি প্লান্টেশন প্রোগ্রামের মাধ্যমে কিছুটা হয়তো পরিবেশকে তার যে শোভাটা ছিল সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই উপলক্ষে আমরা আজকে প্রত্যেকটা স্টুডেন্টকে, আমাদের এখানে যেসব সমস্ত স্টুডেন্ট আছে এবং ফিমেল স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা কিছু 5টা করে গাছ দেবো এবং তারা সেই বৃক্ষরোপণ উৎসবটা এইভাবে তারা পালন করবে। আর আগামী 9 থেকে 15ই জুন অব্দি আপনারা হয়তো সকলেই জানেন যে বৃক্ষরোপণ সপ্তাহ শুরু হবে। তো আমরা আজকে থেকে অঙ্গীকার করব যে সেই 15 তারিখ অব্দি আমরা যাতে প্রত্যেক দিন আমরা 5টা করে গাছ লাগাতে পারি এবং এর পরবর্তীকালেও আমরা যেন এই দিনের মধ্যেই সীমিত না থেকে আরো পরবর্তীকালেও বৃক্ষরোপণটাকে আমাদের একটা হ্যাবিটে পরিণত করতে হবে। তাহলে এই উদ্দেশ্যে আমি সকলকে আহ্বান জানাবো এবং আমার সাথে সুন্দরভাবে এই কর্মসূচিটাকে সফল করার উদ্দেশ্যে অনুষ্ঠান করার জন্য, ব্যবস্থাপনা করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমরা এখানে একত্রিত হয়েছি একটা অ্যাওয়ারনেস গড়ে তোলার জন্য, যেটা প্রতি বছর হয়। বিষয় হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। আমরা তো আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল এবং আমরা খুব ছোট বৃত্তের মধ্যে অবস্থান করতে ভালোবাসি। অর্থাৎ কত ভালোভাবে আমি থাকবো, কংক্রিট সিটি তৈরি করলাম, নিচে 4 দেওয়ালের মধ্যে এসি তৈরি করলাম, করে আমরা বসবাস করি। আমি ভালো আছি মানে সব ভালো আছে, ঠিক আছে। আমার বাড়ির পাশে কি হচ্ছে দেখার দরকার নেই। সেটাই হচ্ছে বিষয়। এই বিশ্ব পরিবেশ দিবস প্রথম যেখান থেকে উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান এনভায়রনমেন্ট, সম্ভবত সামিল বা কিছু একটা হবে, আমার পুরোপুরি মনে পড়ছে না। 1972-তে 5ই জুন থেকে 16ই জুন পর্যন্ত একটা মানে আলোচনা সভা ওখানে চলে। আমরা জানি যে মোটামুটি আমার এক্সাক্ট মনে নেই, তবুও এখন মনে হয় ইউএন মেম্বার 193 হবে মনে হয়। আমাদের 200টা কান্ট্রি আছে, এর মধ্যে এইগুলো মতভেদ আছে। কেউ বলে 197, কেউ বলে 193, কেউ বলে 200। টোটাল কান্ট্রি যে কটা সেটা নিয়ে এক্সাক্ট তথ্য পাওয়া যায়। যাই হোক, হোয়াটএভার, বিষয়টা হচ্ছে কি, এই 16ই জুন পর্যন্ত একটা সেমিনার চলে যেখানে বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশের উপর গাছের প্রভাব, কিভাবে আমরা পরিবেশকে আরো সুন্দর করতে পারি, সেই বিষয়ে একটা আলোচনা চলে।
সেই আলোচনা থেকেই ঠিক হয় যে প্রতি বছর 5ই জুন, যেহেতু আলোচনা সভাটা শুরু হয়েছিল 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করব এই কারণে যে সাধারণ মানুষের মধ্যে আমরা পরিবেশ সম্পর্কে যে সচেতনতা, সেই সচেতনতা আমরা গড়ে তুলব। আমরা যদি একসময় মানুষের যে প্রথম আবির্ভাব হয়েছিল সেটা প্রকৃতির, আজকে আমরা কি করছি সেই প্রকৃতির সঙ্গে যে হার লড়াই করে কৃত্রিম পরিবেশ তৈরি করছি, কত ভালোভাবে আমরা থাকবো সেই কারণে। এই করতে গিয়ে প্রকৃতির বিরুদ্ধে আমরা লড়াই করে কি করছি, ক্রমশ গাছ ধ্বংস করছি, আমাদের গ্রিন পরিবেশটাকে নষ্ট করছি। এই করিমপুরে আমি দেখি তাও কিছু গাছপালা রয়েছে, কিন্তু আমি দীর্ঘদিন বর্ধমানে চাকরি করেছি, কিন্তু বর্ধমানে আমি যখন ঘুরেছি দেখেছি যে সেখানে গাছের সংখ্যা খুব কম। এবং যখন আমার পোস্টিং ছিল পূর্বস্থলী থেকে যখন আমার বর্ধমান যেতে হতো একটা দীর্ঘ পথ, প্রায় 3 ঘন্টার জার্নি মিটিং মিছিলের জন্য, তখন সেখানে যাওয়াটা কি কত কষ্টকর সেটা কিন্তু খুব হারে হারে টের পেয়েছি। বাঁকুড়া বীরভূমের অবস্থা হয়তো সেরকমই হবে, কিন্তু এখনো আমি কৃষ্ণনগর থেকে আসি, প্রায় 100 কিলোমিটার দূর থেকে আসি, কিন্তু আমার সেই কষ্টটা প্রতিদিন হয় না যেটা বর্ধমানে মাসে একদিন মিটিং করতে দেওয়া হয়। তাহলে এর থেকে বোঝা যায় যে গাছ আমাদের নদীয়াতে অনেকটা বেশি পরিসংখ্যান মতো হয়, এবং পরিমাণটা তো খুবই বেশি। সেই গাছের যে ইউটিলিটি কতটা সেটা কিন্তু খুব ভালোভাবে আমি উপলব্ধি করতে পারি। এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন, দূষণ মুক্ত করে গড়ব মোরা এক নির্মল পৃথিবী, সুস্থ জীবন। এখনো সময় আছে, হও সচেতন। বিপদের হাত ছানি দেখো চারপাশে, দুর্যোগ মহামারী বারে বারে আসে। বিপদের হাত ছানি দেখো চারপাশে, দুর্যোগ মহামারী বারে বারে আসে। দূষিত চরম ভাবে জল, মাটি, বায়ু, ক্ষণে ক্ষণে ঝরে যায় কত শত প্রাণ। এখনো সময় আছে, হও সচেতন। আমাদের বেপরোয়া কর্ম ফলে বিপন্ন আজ সব জলে স্থলে। আমাদের বেপরোয়া কর্ম ফলে বিপন্ন আজ সব জলে স্থলে। ধ্বংসের মুখোমুখি আমরা সবাই, নিঃশব্দে যেন তারই আয়োজন। এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন, দূষণ মুক্ত করে গড়ব মোরা এক নির্মল পৃথিবী, সুস্থ জীবন। এখনো সময় আছে, হও সচেতন, এখনো সময় আছে, হও সচেতন, এখনো সময় আছে, হও সচেতন।